তো গাইস কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমার চ্যানেলের আগের ভিডিওগুলো যারা দেখছেন, আমি অনেক ভিডিওতেই কিন্তু বলছি মাঝখানে দিয়ে যে এই যে দেখেন আমার কাছে অনেকগুলো ড্রিফটউড আছে বা বগউড আপনারা যেটাই বলেন, দেখেন কত সুন্দর সুন্দর সাইজ। এইগুলো আমি হচ্ছে গিয়ে একটা গ্রামে গেছিলাম, গ্রামে গিয়ে দেখি বিলের ভিতরে মানুষজন এরকমভাবে রেখে দিয়েছে তাদের যেই মাছের জন্য, যেখানে মাছ চাষ করে সেখানে মাছের হাইডিং প্লেসের জন্য তারা দিয়ে রেখেছে। কিন্তু আমি ভাবলাম যে এগুলো তো দামি, আমাদের ওইখানে এত বেশি দাম দিয়ে কিনতে পাওয়া যায়, সেজন্য আমি দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের এগুলো আমি সংগ্রহ করে নিয়ে আসছি। কিন্তু এখানে একটা বিষয় আছে যে আপনারা চাইলেই কিন্তু এনেই আপনার অ্যাকুয়ারিয়ামে দিয়ে দিতে পারতেছেন না। আর এই দেখেন আমাদের পোল্ট্রি এখানে খাবার খাইতেছে ঘুরে ঘুরে। তো যেটা বলতেছিলাম, চাইলেই কিন্তু আপনারা সরাসরি আপনাদের অ্যাকুয়ারিয়ামে দিয়ে দিতে পারবেন না। দেখেন কত সুন্দর, কিন্তু এটার ভিতরে এখনও প্রসেসিং করা বাকি। এই প্রসেসিং করাটা কিন্তু অনেকে জানে না, সেজন্য আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমাকে অনেকে কমেন্ট করছে, আর দেখতেই পারতেছেন এইগুলোর ভিতরে এখনও চামড়া লাগে আছে। এই চামড়াটার কারণেই মূলত আমাদের প্রসেসিং করতে হবে, তাছাড়া ভিতরে ট্যানিনও আছে। তো আমি আজকে মূলত এই ছোটোটা দিয়ে আপনাদের বুঝাই দিব, কারণ বড়গুলো আমার এখনও লাগবে না। আমি ছোটোটা দিয়েই আপনাদেরকে জাস্ট প্রসেসটা দেখাই দিব। আপনার অ্যাকুয়ারিয়ামের ড্রিফটউড যদি আরও বড়ো হয় তাহলে আপনারা এই প্রসেসটাই বড়োটার ক্ষেত্রেও একই হবে। তো চলেন। তো প্রথমে এখানে দেখেন আমার যে ছোটো মানে ড্রিফটউডটা নিয়ে নিছি, এইটার ভিতরে আমি কিন্তু আগের থেকে একটা কাজ করে রাখছিলাম। সেটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন যে এটার গায়ে কোনো ধরনের চামড়া নাই, মানে গাছের যেমন ছাল থাকে না, কিন্তু এইটার গায়ে দেখতে পারবেন যে কোনো ধরনের ছাল নাই। এখন এইটার নাই কেন, এটা হচ্ছে গিয়ে আমি কোনো কিছুর মাধ্যমে এখান থেকে রিমুভ করে দিয়েছি। যেমন এই গাছটা দেখেন, মানে এই ড্রিফটউডটা দেখেন, এটার কিন্তু এই যে দেখেন ছাল আছে গা দিয়ে। এখন এই ছালগুলো কিন্তু আমরা রাখতে পারবো না, কারণ এই ছালগুলো যদি আমরা রাখি তাহলে এই ছালগুলো কিন্তু পচে যাবে। কিন্তু এই ভিতরের ড্রিফটউডটা মূলত পচে না, কিন্তু এই উপরে যে ছালগুলো থাকে এইগুলো পচে যায়। সেজন্য এই ছালগুলোকে কিন্তু আপনাদের উঠে নিতেই হবে, না তা না হলে আপনার ওই ছালগুলো পচে আপনার অ্যাকুয়ারিয়ামের পানিটা ঘোলা দেন, আপনার মাছ মরে যাবে। আর একটা কথা বলে রাখি, যদি আপনারা যেই ছালগুলো উঠাতে পারবেন, উঠাতে তো পারলেন হাত দিয়েই, কিন্তু এমন এমন পরিস্থিতি আসে যেখানে আপনি হাত, কেচি বা যে কোনো কিছুর মাধ্যমেই ছালগুলোকে উঠাতে পারতেছেন, অনেক শক্ত। সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, হয়তো বা যদি আপনারা চান 1 সপ্তাহ বা তার থেকে বেশি পানির নিচে এটাকে ডুবায় রাখবেন যে কোনো জায়গায়, অথবা সিদ্ধ করবেন। সিদ্ধ করার পরে 3-4 দিনের জন্য পানির নিচে দিয়ে দেবেন, তাহলে দেখবেন ওটার ওই যে শক্ত ছালগুলো কিন্তু উঠে যাবে। তো আমি এই সেম প্রসেসে আমার এইখানের এই ছোটো গাছটার মানে ড্রিফটউডটা ছাল উঠাই ফেলছিলাম। তো এখন আমাদের কাজ করতে হবে কি, এই যে ড্রিফটউডটা এটাকে আমাদের মূলত সিদ্ধ করতে হবে। এখন এটা যদি আপনারা দেখতে পারবেন যে ভেসে থাকতেছে যখনই আমরা দিব, কারণ এখন তো এটার ভিতরে কোনো ওয়াটার নেই, এটা একেবারে শুকনা ছিল। শুকনা জিনিস তো জানেননি আপনারা, ভেসে থাকে, সেজন্য এটা কিন্তু ভেসে আছে। আপনারা চাইলে এই কোনো একটা ওজন মাধ্যমে কোনো একটা পাথর দিয়ে আপনারা ডুবাই দিতে পারবেন। এখন যদি আপনাদের ড্রিফটউডটা অনেক বড় হয় তাহলে আপনারা কীভাবে সিদ্ধ করবেন, মানে এক সাইড ধরেন 1 ঘন্টা করলেন সিদ্ধ, আবার পরবর্তীতে আবার এসে উল্টায় দিয়ে আবার অন্য সাইড আরেক ঘন্টা করলেন সিদ্ধ। এইটা করলেই মূলত আপনাদের ড্রিফটউডটা সিদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখতে পারতেছেন আমি 1 ঘন্টা প্রায় এক সাইড মানে করছি। সিদ্ধ করার পরে দেখেন যে পানিটা কেমন লাল হয়ে গেছে। এটা মূলত হচ্ছে কি, ওই ভিতরে যে ট্যানিনটা আছে এই ট্যানিনটাকে বের করার জন্য মূলত আমরা এই সিদ্ধটা করতেছি। এটা কিন্তু আপনার করতেই হবে। এখন আমরা কি করব, আরেক সাইডটা দিয়ে দিব আমরা সিদ্ধ করার জন্য। যদি আপনাদের এরকম ভেসে থাকে তাহলে আপনাদেরকে প্রথমেই বলছি একটা পাথর বা কোনো কিছু ওজনের মাধ্যমে নিচের দিকে যাতে ডুইবা থাকে ওরকম একটা সিস্টেম করে দিবেন, তাহলে আপনাদের অ্যাকুয়ারিয়ামের জন্য যে ড্রিফটউডটা ভালোভাবে সিদ্ধ হবে। এখন আপনারা যদি অনেক বড় ড্রিফটউড ব্যবহার করেন তাহলে একটু বেশি টাইম নিয়ে সিদ্ধ করবেন, যাতে ভিতরের ট্যানিনগুলো একটু তাড়াতাড়ি বের হয়ে যায়। আমার যেহেতু এটা ছোটো, আমি প্রতি পাশ 15 মিনিট করে সিদ্ধ করছি। আপনার যদি যত বড় হবে, তো অনেক বড় হয় 1 ঘন্টা করে করবেন, আবার যদি একটু মাঝারি হয় আধা ঘন্টা করে করবেন। তো এটা আপনার ড্রিফটউডের সাইজ অনুযায়ী, ঠিক আছে। তো এখন এটা আমাদের সিদ্ধ করার পরে আমাদের কিছু প্রসেস আছে, সেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাই দিচ্ছি। কারণ কি, এটা সিদ্ধ করার পরেও কিন্তু আপনার অ্যাকুয়ারিয়ামের ভিতরে দিলে ভেসে থাকবে, বুঝছেন। সেজন্য কিন্তু আরেকটা প্রসেস আছে, সেটা আপনাদের দেখাই দিব। আর এই ট্যানিনটা মূলত কিন্তু মাছের জন্য অনেক ক্ষতিকর ছিল, কারণ এই সব গাছের ট্যানিন ভালো না, কিন্তু আবার বাদাম পাতার থেকে যে ট্যানিনটা বের হয় ওইটা আবার মাছের জন্য ভালো, কিন্তু সব মাছের জন্য কিন্তু আবার ভালো না। তো দেখতে পাচ্ছেন আমাদের সিদ্ধ করে নিয়ে আসা শেষ। এখন আমাদের যেটা করতে হবে আপনাদের বুঝাই দিই, যে এখনও কিন্তু এটার ভিতরে ওয়াটারটা ঢোকে নাই, মানে এখনও কিন্তু এটা অনেকটা শুকনা। সেজন্য দেখেন যে আপনার যখনই ওয়াটার দিবেন বা অ্যাকুয়ারিয়ামে দিবেন, দেখবেন এটা বেঁচে থাকতেছে। তো এখন আপনারা কীভাবে ইউজ করবেন, যদি আপনারা এখনই ইউজ করতে চান তাহলে আপনারা অ্যাকুয়ারিয়ামে ব্যবহার করতে পারবেন। অ্যাকুয়ারিয়ামের জন্য বিভিন্ন ধরনের সুপারগুলো পাওয়া যায় যেগুলো মাছের জন্য ক্ষতিকারক না, ওইগুলো দিয়ে আপনারা অ্যাকুয়ারিয়ামের ট্যাঙ্কে লাগায় ব্যবহার করতেই পারবেন। আর যদি চান যে না এটা ডুবে যাবে ওই রকম পরে নিয়ে আমি ব্যবহার করব, তাহলে একটা যে কোনো জায়গায় পানি জমিয়ে রাখবেন, সেখানে এটাকে ভাসিয়ে রাখবেন।
প্রায় 3, 4, 7, 8 দিন ভাসিয়ে রাখার পরে এটা অটোমেটিক ভিতরে তার জল শুষে নিবে এবং শুষে নেওয়ার পরে এক সময় গিয়ে দেখবেন যে এটা নিজে নিজে ডুবে গেছে। তখন আপনারা এখান থেকে নিয়ে আপনার অ্যাকুয়ারিয়াম ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আমি রাখলাম। যদি ভালো লাগে এই টিউটোরিয়ালটা একটু লাইক করে দিবেন প্লিজ গাইস, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ অনেক শিক্ষণীয় ভিডিও আসে আর এই ড্রিফট উডগুলো আমি আপনাদের জন্যই আনছি। দ্রুতই কোনো গিভঅ্যাও আসবে, তো সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, কারণ জানা যায় না যে কোনো টাইমে গিভঅ্যাও চলে আসতে পারে। তো আজকের মতন বাই, ভালো থাকবেন সবাই।